কারণ ওনার ওয়ারিংয়ের সমস্যা। অভিযোগ ছিল যে এই মিটারটাই সমস্যা। এখন আমি গ্রাহকের আমরা সমাধান করে দিছি। ভিতরে সমস্যা ছিল, ওদের ওয়ারিংয়ের ত্রুটি ছিল, ওয়ারিং ত্রুটি সমাধান করে দিছি। এখন গ্রাহকের কাছ থেকে আমি জানবো যে আসলে গ্রাহকের সমাধান হয়েছে কিনা এবং গ্রাহক খুশি কিনা। ও কাকা, ওই যে আপনার যে মিটারটা অভিযোগ দিছিলেন যে মিটারের সমস্যা, আসলে কি মিটারের সমস্যা না আপনার ওয়ারিংয়ের সমস্যা ছিল বলেন? এখন তো ওয়ারিং এ সমস্যা বোঝা যাইতেছে, মিটারের সমস্যাটা দূর হচ্ছে। ওয়ারিং আবার করার পরে বুঝুন যাইব যে মিটারে আসলে কি সমস্যা। হ্যাঁ, এখন ওই যে গ্রাহকের ভাষ্য মতে যে গ্রাহক ওয়ারিংয়ের ত্রুটি ছিল। এখন এই যে এই ভাই অনেক সুন্দর করে কাজ করছে, ভালো ইলেকট্রিশিয়ান, দক্ষ একটা ছেলে, বলতেই সে বুঝা ফেলাইছে যে কী সমস্যা। তখন এইখান থেকে ওই যে হলুদ তারটা আউট করে দিয়েছে, মানে ওই তারটা মোটরের সাথে সংযুক্ত ছিল। মোটরের বডি শর্ট থাকার কারণে ওনার বিল আসতো এই লিকেজ কারেন্ট দিয়া, ওনার প্রতিদিন 50 ইউনিট 100 ইউনিট করে বিল আসতো। এখন এই ছেলেটা অনেক ভালো, এই ছেলেটা এখন এইটা শর্টটা সমাধান করে দিছে। দেওয়ার পরে এখন আর কিন্তু মিটারে ইওলা পায় না, আর ওলা পায় না। এখন গ্রাহকও খুশি, পল্লী বিদ্যুৎ লোক আমরাও খুশি। এবং এতে বোঝা গেল যে আসলে সবসময় মিটারের সমস্যা হয় না, গ্রাহকের ওয়ারিং ত্রুটির কারণেও বিদ্যুৎ বিল বেশি আসে। যারা এই ঢালাওভাবে অভিযোগ করেন যে মিটারের সমস্যা, তারা ঢালাওভাবে অভিযোগ করবেন না, আগে নিজেদের ওয়ারিং চেক করবেন, চেক করার পরে দেখবেন, দেখার পরে ইয়ে করবেন। না হলে এই যে নবীনগরের এই ছেলেটা আছে, অনেক ভালো কাজ পারে, ওরে চিনে রাখেন, ওরে নিয়ে যাবেন, ও ইনশাল্লাহ ফলটা ধরাই দিতে পারবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।